অভিনয়ের ক্ষেত্রে আমি আদর্শ মানি মানুষকে। তো আমি লাকি যে অভিনেতা হতে পারলাম, যেটা আমার স্বপ্ন ছিল। আমি তো খায়রুল বাশার, বাট সামির বললে আমি খুশি হই, কারণ মনে হয় যে আমার কাজটা পৌঁছাচ্ছে। আমার কাজটা যিনি আমাকে সামির ডাকলেন উনি দেখেছেন, তো এটা একটা অন্যরকম ভালো লাগে কাজ করে। ভাই গিফট পেলে বেশি খুশি হন নাকি অ্যাওয়ার্ড পেলে বেশি খুশি হন? অবশ্যই অ্যাওয়ার্ড পেলে খুশি হই। অ্যাওয়ার্ডও তো একরকম গিফট না, তার চেয়ে তো বেশি। এটার সাথে একটু সম্মান জড়িত থাকে, একজন অ্যাক্টর হিসাবে একটা স্বীকৃতি জড়িত থাকে। তো অবশ্যই অ্যাওয়ার্ড পেলে খুশি হই, ভালো লাগে। এবং মনে হয় যে এটা আমাদেরই গল্পের জন্য পেলাম। তো এটা এটা আমাদেরই গল্প সম্মানিত হলো, এবং ওই গল্পটার জন্য আসলে পাওয়া, ওই কাজটা মানুষের ভালোবাসায় পৌঁছতে পেরেছে বলে সেই ভালোবাসা পাচ্ছি। ব্যস্ততা তো ব্যালেন্স করার মতো বিষয় না। আমার মনে হয় ব্যস্ততায় আছি, তো ব্যস্ততায় চলছে, ওইটাকে আর ব্যালেন্স করতে যাচ্ছে না। যখন যে ব্যস্ততা থাকে, আমার হয় কি অনলাইন, যখন যে কাজটা থাকে, যেদিন যে কাজটা থাকে, ওই ওই কাজটা ছাড়া আর কোনো কাজ রাখে না। একদিন আমি দুইটা কাজ করতে পারি না, যে কোনো একটা কাজ করতে হয়। বাট আজকে ডাবিং শেষ করে অ্যাওয়ার্ড নিতে হচ্ছে, দুইটা কাজ ছিল। যাই হোক, আমার স্বপ্নের চরিত্র সবাই, আমার স্বপ্নের চরিত্র আপনি 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 সবাই। কারণ প্রত্যেকের জীবনেই আসলে সিনেমার মতো, প্রত্যেকের আলাদা কিছু কষ্ট থাকে, আলাদা কিছু অভিজ্ঞতা থাকে, আলাদা কিছু বলার থাকে, আলাদা কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না, সে না বলা কথা থাকে। তো আসলে আমার স্বপ্নের চরিত্র বলে আলাদা বিশেষ কিছু আমি চিন্তা করে রাখি না। কারণ আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনের গল্প খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা গল্প খুব ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে আপনার গল্পটাও আমার খুব পছন্দের বা আমার খুব স্বপ্নের চরিত্র হতে পারে। অভিনয়ের ক্ষেত্রে আমি আদর্শ মানি মানুষকে, কারণ আমার দেখে আসা এবং আমি এই যে দেখছি অনেক অনেক মানুষ, সেই মানুষকেই ভাবি, এবং মানুষের তার অবস্থান, তার পরিস্থিতি, তার পেশাগত জায়গা, তার ভাবনার জায়গা, কোন পরিস্থিতিতে আসলে সে কীরকম ভাবে, কেন তার এই ঘটনা নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা, এগুলো ভাবতেই ভালো লাগে। এবং মানুষকে নিয়ে ভাবতে ভাবতেই আসলে আমার অভিনয়ের প্রতি ভালো লাগা তৈরি হওয়া। মনে হয় যে এত যে ভাবি, সেই ভাবনাটা আসলে প্রকাশ করবো কোথায়। তো আমি লাকি যে অভিনেতা হতে পারলাম, যেটা আমার স্বপ্ন ছিল। চেষ্টা করে যাচ্ছি ভালো অভিনেতা হওয়ার। তো ওই মানুষ দেখে দেখেই আসলে মানুষকে নিয়ে ভাবনা, এবং সেই ভাবনাটা কিছুটা প্রকাশ করতে পারছি এখানে, বা নিঃশ্বাস নিতে পারছি অভিনেতা হিসেবে।